মুসলমান বে বন্ধু সাহাবী আবু জন্দল সগর পানি ডেম্মের ফরের চিৎকার মারিয়ে রহদ বাইল আরে কিনি তোমার বাসো ইমানান নি দেখতাল্লাই আর বাপে আরে ঠেঙ্গন মধ্যে ডান্ডা বেরি বাঁধি আতর মধ্যে হ্যান্ডকাপ ফরাই প্রত্যেক দিন ডেলি ফিডা দে আর হানাফি নেনো দে অপরাধ কি শুধুমাত্র কলমা ফরকি দেখতাল্লাই বাইল রে আরে কিনে তোরা তারারে ফিরে নদিস আরে কিনে তোরার ভাই হিসাবে গ্রহণ করিল সাহাবা বেগুন থেকে গিয়ে গই সাহাবী আবু জন্দলরে বেড়ে ধরে গিয়ে না তোমারে আর রাত তুমি কি নিন্ন পারিব আর শরীরের রক্ত থাকতে তোমার হনে কি আদিন না পারিব আবু জন্দল তোমার হান্দা নিন্দি শেষ গিয়ে গই একথা হয় হন সাহাবা আবু জন্দল সগর ফানিন মুসিদের হন সাহাবা আবু জন্দলের মাথা চুল্লিন ঠিক করে দের আবু জন্দলের মুখের মধ্যে হাসারা হনে কে যাইরে মুখকান মুসিদের আতর ডান্ডা বেরি আতর খানকাপ খুলিবে চেষ্টা করের ঠেঙর ডান্ডা বেরি খুলিবে চেষ্টা করের বাজিয়ল এন্ডল্লা অবস্থা কেন মানুষের মিয়া আবেগ বফান লাগের কেন আবেগর অবস্থা খন্ডল্লা পরিস্থিতি এমন পরিস্থিতি কাফের অকল থিয়ে গিয়ে গই মুহাম্মদ আর চুক্তি না মানি চুক্তির কাগজ ফাড়ি ফেলাইম চুক্তি না মান্যম আর আবু জন্দলরে আর হাসে ফিরে দিয়া ফুরিব আল্লাহ নবী মিয়া কিন কর্তব্য বিমোড় গিয়ে গই কি হইব জবাব নফার মক্কাবাসীরে ডাং মেরে গিয়ে ও মক্কার মানুষ হল এখনো তো চুক্তিনামা চূড়ান্ত নয় এখনো তো চুক্তিনামা বাস্তবায়ন আরম্ভ নয় এই ঘটনা নরে চুক্তিনামার আগর ঘটনা ধরি চুক্তিনামার বাইরে রাহি এই মানুষরা তোমারা রায় দিও এই মানুষরা তোমারা ফিরে নন্য এই মানুষ তো আর ভিতর ঢুকে গই এবারে আনা কেন ফিরে দিয়ম ইতারা হয় না আর নমান্যম আর ফোয়ারা আর ফিরে দিয়া ফুরিব সাহাবা একটা মল হয় না ফিরে নদ্যম আল্লাহ নবী হয় কেন ফিরে দিয়ম ও বাজিয়ল আল্লাহ পাক পরওয়ারাতে গার আলমে তো আর নবীর হয় দেখে নবী অনে চুক্তি করে ফেলাইবে ইতারা উল্টা পাল্টা করিবে চুক্তি ভাঙ্গি বেললে চেষ্টা করিবে চুক্তি নয় বেললে চেষ্টা করিবে মগর অনে চুক্তি করে লইবে চুক্তির পরে কি করা পড়িবে আয় আল্লাহ চাইম আমি আল্লাহর হতাইয়ান সাহাবা একরামে তো না জানে আবু জন্দলে তো না জানে ইতারা ওদি দেহ দেয় না আল্লাহর নবী আমি এক নজর আবু জন্দলের মিক্কা চাই আর এক নজর মক্কাবাসীর মিক্কা চাই আল্লাহর নবী সগর ফানি ফরের আবু জন্দলের হাসে গিয়ে ডাহিয়ের সিনের লগে বাজাইয়ে আবু জন্দল রে পরিস্থিতি বেশি খারাপ আতুম গরনের কিছু নাই ও আবু জন্দল আর কিছুদিন সবর কর আর কিছুদিন কষ্ট কর তুমি কষ্ট করিবে তোমার এই কষ্টের বিনিময়ে মক্কা বিজয় হইবে মুসলমান অকলর বিজয় হইবে আবু জন্দল আয় তোমার খুশি মুখে বিদায় দির তুমি তোমার বাপর হাসে জগই এ মুসলমান বে বন্ধুল আবু জন্দল বেদ খাঁদে আবু জন্দল সাহাবা একরামের মিক্কা চাই মক্কার মানুষের দলের ভিতরে ঢুকের গই সাহাবা আবু জন্দলের মিক্কা আটটানি রইয়ে আবু জন্দল সাহাবা একরামের মিক্কা আটটানি রইয়ে কেন পরিস্থিতি মিয়া এন্ডুল্লাহ কঠিন পরিস্থিতির মধ্যে মুমিন সকলের কলবন মধ্যে আল্লাহ সান্ত্বনা নাযিল করে দিয়ে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমার এন্ডুল্লাহ পরিস্থিতি হন মানুষ নিজের মিয়া কন্ট্রোল করে রান্ন পারে কন্ট্রোল করে রাইবার মতো শরীরের ভিতরে কলবর ভিতরে প্রশান্তি হনে নাজেল করে দিয়ে বরাগরে হা আর নবী চুক্তিনামান কি উল্লেখ করল এর ভিতর উগ্র দফা আছে শুধু ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে ইবে কি ইবইদে আজিয়ার ফরতে লই মুসলমান লই হন শত্রুর লগে যুদ্ধ হইব হন কাফেরের লগে গন্ডগোল হইব এর মক্কার মানুষ তারার সহযোগিতা করিন না পারিব তারার পক্ষে যাইন না পারিব এই দফা
ইসলামের পক্ষে আছিল, মুসলমানের পক্ষে আছিল। শুধু এই দফাবরের সামনে রাখি আল্লাহ নবী হুদায়বিয়া চুক্তি করিলেন। হুদায়বিয়া চুক্তি করিয়ে হাজার গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরা ফাতহ নাযিল করে দিও, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমরা চুক্তি করি গিয়ে নয়, এবার ওইদে প্রকাশ্য বিজয়, এবার চুক্তি নয়, এবার নাম ওইদে বিজয়। সুবহানাল্লাহ। আজকে তোমরা যে থেকে ইয়োগদি মগর ওয়া সাহাবা একরাম তুমি বুঝুন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বেরাদের কি আবু বকর ইবে বিজয়, ইবে বিজয় না, আরে না কাড়িয়ে রে না কর হক দিয়ে রে চুক্তি করে আসছে, ইবে বিজয় না। আবু বকর হদ ওমর শান্ত ও, আল্লাহর নবী জিয়ান করে নিজের ভক্তত্ব করে, আল্লাহর ভক্তত্ব করে দে, খবরদার মুখ না খুলিবে। হযরত ওমর জবান বন্ধ করে ফেলে সুবহানাল্লাহ। আবু বকর এই সাহাবা একরামের মধ্যে আলামুনা, সাহাবা একরাম হলো হতে দে আবু বকরিন আলামুনা, আবু বকর আর এর মধ্যে বড় আলেম, বড় আলেম। আবু বকর জিম বুঝতো আর কেন বুঝতো গিয়ে গই। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম খেলা দেখাইয়ে দে খুদে প্রথম খেলা দেখাইয়ে দে খাইবার বিজয়। সুবহানাল্লাহ। খাইবার বিজয় হইয়ে, খাইবার যেতে বিজয় হইয়ে মক্কার কাফেরদের খুমর ভাঙ্গি গিয়ে গই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ষষ্ঠ হিজরির মধ্যে চুক্তি হইয়ে, সপ্তম হিজরির মধ্যে হুদায়বিয়া সন্ধি হইয়ে, অষ্টম হিজরিত মক্কা বিজয় হইয়ে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু বল, মক্কা বিজয় যেতে হইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা নসর নাযিল করে গিয়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী অন দেবেন যেতে মক্কা বিজয় হইব, মক্কা বিজয় হইব, দলে 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 মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করিব। এতদিন পর্যন্ত মানুষ ইসলামের ভিতরে এসে চুরি করিয়ে এসে, একজন এসে গোপনে এসে, আজি এতে লই আর গোপনে নোয়াইব, একজন নোয়াইব, দলে দলে আইব, প্রকাশ্যে আইব। জোরে হানা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হইয়ে সর্বপ্রথম মক্কা বিজয় হওয়ার পরে ও আল্লাহ মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করে দে। জোরে হানা সুবহানাল্লাহ। মনরে বুঝো দা মন নাতিলে যদি এঙ্গুরি পেট ফোড়া ভরে দেয়, নাতি বেটা আল্লাহ বানাইয়ে দে, আল্লাহলে কেঙ্গুরি দিল জ্বালা ভরে। জোরে হানা সুবহানাল্লাহ। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया, जलन की दवा अब पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। बेबंदु बल আল্লাহর আরেফ হল, আল্লাহর ওলি হল, আল্লাহলে পাগল হইয়ে আল্লাহর পাগল হন্ডলে অনতুন বুঝন নয়াইব। জওয়ান ফুয়া নতুন বিয়ে করে ববল লেজেন্ডলে পাগল, আল্লাহর ওলি হল, আল্লাহলে তার চেয়েও বেশি পাগল। সুবহানাল্লাহ। এই আশিক মাশুকর খেলা এর ভিতর কি চলে দুনিয়ার কোন মানুষে না জানে কেরামন কাতেবিন না জানে। আর নবীরে আল্লাহ দিয়ে দে কোন চুক্তি করে ফেল আল্লাহর সুরত কাফের হল এসি, আর নবীও বসে চুক্তি করিব। চুক্তি নামালে হি বেলে দায়িত্ব দিয়ে দে হযরত আলীরে। আরে কি নাম বড় করে হন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী লাহাবরা জানতো, মুন্সি লাহাবরা জানতো। হযরত আলী তুমি বেশি আলম। জোরে হানা সুবহানাল্লাহ। হযরত আলীরে আলম হনা দিয়ে দে ওনা কামাতান। আহা আলম আলার দাম বেশি হবো। আল্লাহ আলম দিয়ে দে হযরত আলীরে। হযরত আলী বেশি গরিব, ফকরত পয়সা নেই, ফেরত বাত নেই, গড় নেই। হযরত আলী তুমি গণ্য আছিল, মক্কা শরীফও গণ্য আছিল, আল্লাহর নবীর ঘর দেখতেও মদিনা শরীফ যাইয়েরও হযরত আলী তুমি গণ্য আছিল। হযরত আলীরে যে তারান নবী মাইয়াদের গুমজে বেল্লাই বিছনা নাই দিয়ে আর নবী বিছনা দি
বালিশ নে দিয়ে আর নবী বালিশ দিয়ে এন্ডুল্লে গরি ভরে আর নবী মাইয়া কিয়ল্লা দিল গুনসাইরে দিয়ে হযরত আলী গরিবত পারে হযরত আলীর ভিতরে যেই হুনর আছে যেই জ্ঞান আছে যেই গুণ আছে ইনার জন্য তুল্য আছিল জোরহানা সুবহানাল্লাহ। এ মুসলমান বে বন্ধু হযরত আলী আল্লাহর পক্ষতুন এলম ফাইরে এত খুশি হইয়া দাও মিয়া রাজিনা কিসমতাল জব্বারি ফিনা রাজিনা কিসমতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর উপর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করেন। আয় আল্লাহ তুমি আর এত বড় নিয়ামত কেনে দিলে কাফের হলরে ঠিয়া দিও, আমি বেনামাজি হলে ঠিয়া পাই, সুদ করে ঠিয়া পাই, ঘুষ করে ঠিয়া পাই, খোদা নাশা হলে ঠিয়া পাই। আল্লাহ আর গরিব হলরে এলম দিয়ে আমি কাফের হলরে ঠিয়া দিয়ে আল্লাহ গরিব হলরে এলম দিয়ে বড় খুশি আমি রাজিনা কিসে মাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। ঠিয়া তাইবিও আমি বিল্ডিং বাঁধিবে, বিল্ডিং সারিয়ের খবর যা ফুরিব, বিল্ডিং খবর ন যায়, ঠিয়া খবর ন যায়, দামি হত্যা খবর ন যায়, আতর গড়ি খবর ন যায়, দামি মোবাইল খবর ন যায়। আবে বন্ধু হল কিছু ন যাইবিও মগর অন এলম শিক্ষা দে, এলম ইবার মরণ নেই, এলমর মালিক হইয়া দে আল্লাহ, এলম হইয়া দে আল্লাহর সিফত। আল্লাহ ধ্বংস নয়, আল্লাহর এলম ধ্বংস নয়। এলম ওয়ালা মারা যাইবিও মগর এলম ন মরিবিও, এলম ওয়ালা কবর যাইবিও, এলম ওয়ালার ওয়ারে এলম ওয়ালার এলম কবর যাইবিও, এলম ওয়ালা হাসরের ময়দান তড়িবিও, এলম ওয়ালার ওয়ারে এলম ওয়ালার এলম হাসরের ময়দান তড়িবিও। এই এলমে টানি টানি এলম ওয়ালার জান্নাতি বানাই দিব। আল্লাহ আরবি আগুনরে সহি এলমর অধিকারী বানাক আমিন হন। হযরত আলী এলম ওয়ালা আলীর হদ আলী অন হামগরনা সুক্তিয়ান অন লেখ হযরত আলী লেখা আরম্ভ করি গব। ডান ফাসদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, বাম ফাসদি কাফের হলর পক্ষতুন নেতা জন এসে ওনার নাম সুন্দর করে লিখি শুরু দিয়ে লিখে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখি। কাফের হল হদে আরা না মানি, নাউজুবিল্লাহ বড় করে হন। কাফের হল হদে আরা না মানি, ওটা কি না মানুষ যে হদে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানি দি তো কি মানুষ যে হদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহা বরিব দে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাহা বরিব দে, আরা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানি। নাউজুবিল্লাহ বড় করে হন। আল্লাহু আকবার। সব কিছু মানি, ক্ষমতা চাই, ক্ষমতা পেতে পারি, কিন্তু আল্লাহর নবীর আদর্শে রাষ্ট্র চলবে, দেশ চলবে, সেটা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলা গেলে হবে মুসলমান? এ ধরনের নাস্তিক নেতারা দেশে আছে না নাই? এ ধরনের নাস্তিক নেতার পক্ষ নেওয়া যাবে না, তাদের পিছনে দৌড়ানো যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো, আমিন হ। তারা না মানি মুহাম্মদ রাসূলুল্লাহ না মানে তো কি লিখতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইয়ান লেবা দে আর আর যে বাবা লেহেরি অমুক ফিসরে অমুক বলে হ্যাঁ না এন্ড লেবা দে। নবী আলাইহিস সালাম হদ আলী খাড়ি দো কে হেটে হদ মুহাম্মদ রাসূলুল্লাহ নকামাতিলেন খাড়ি দো কিয়া ওই আল্লাহ হইয়ে দে রাসূল ইয়া রাসূলুল্লাহ অনেক কি গরিবে দে ইতরা জান হয় মানি লবে, ইতরা জান হয় ইয়ান তো আল্লাহর নবী জানে, হযরত আলী জানে না,
মিয়ানা আশেক মাসুক কারামজেস কারামন কাতিবিনও না জানা হযরত আলী হতুন জানিব খেলা চালত হড়ে ডাইরেক্ট আল্লাহ লয় জোরহানা সুবহানাল্লাহ আলী খাড়ি দাও আলী বলো বাস্তা করে পিছনে কে গইও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে এই হাত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি লিখেছি সেটা আমি কাটতে পারি না জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আর কওমি মাদ্রাসা ইনইদা আদবর গাটি আলহামদুলিল্লাহ বড় করে হন ইয়েন্দি ডাঙ্গিরি ভরা মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা বহুত মুরব্বি হলো না দেখুন ফটিরাই সুর রহমাতুল্লাহ আলাইহি ডাঙ্গিরি ভরা মাদ্রাসা নিছদি মানুষ মধ্যে ওয়াজ করে যারা খারুর বই ওয়াজ শুননি আমরা বুড়া বুড়ি মুরব্বি হলো অন্য বড় বড় মুরব্বি হলো দেখুন ওনারা এত আদব আর কওমি মাদ্রাসা এখনো আর দুটাকিন মুসিদে দাঁড়ার ফলে আর হর কিন্তু দে দাঁড়ার ফলে এখনো পর্যন্ত আর সমস্ত খেদমত আর নিজের ফাজে দিন করিব আর ছাত্র হলে দিন করে আদবে গিন কওমি মাদ্রাসা আছে দে এখনো পর্যন্ত কওমি মাদ্রাসা ফন্না জেদুর ফরেদুর হাবিলবো জোরহানা সুবহানাল্লাহ ফগ ফরকে দে এফজাহানা তাবে সই সৌদি আরব গিয়ে ফন্না না ফরে আবে সইর গুন্ডো গিয়ে দেরি নওয়াজানা ফরগো সৌদি আরব গিয়ে এটা যাইয়ে রে হামনা পারবে সারা খুলি হাম করে দোয়ানের মাল লোট আন লোট এই গুদামত তুমি গুদামল যাইব হামিং করে মগরিব তৈ নামাজের টেমই মালিক আরবি আছে হযরত সাল্লাল্লাহু নামাজ পড়ি এটা জমা সারা নওয়াজ না পড়ে এখন আরবিতে বাল এটা হযরত তোরার ভিতর হনে নামাজ পড়তে পারবি না এটা তুমি কিনি কি দাঁড়িয়ে আছে বেগুনা হদিবে মতুয়া এটা পড়তে পারবে নামাজ উবাইতরে নামাজ পড়া দি ইতরে নামাজ পড়া দিয়া দরিতে হদা আজি ফেইদে সুযোগ খেরাতর এনটান মেরগে দে আরবির হল জারি ফেলাইও আরবি সালাম দিলে মন্দিরে বেরে দরগি খোয়াল সুন্দি ফেলাই কি রোডা তুই এটা কুলি হাম করো দা হাফেন দি নিয়ে রে তুই কেন কোরআন জানাস খোদাই হাফেজে কোরআন জোরহানা সুবহানাল্লাহ আরবি হদে তুই আজিও তো কুলি হাম না করিবি আজিও তুই সব কিতাব পড়বি তুই আজিও তো ম্যানেজার জোরহানা সুবহানাল্লাহ জেদ্দুর ফরগে আব্দুল্লাহ ভাই না ইবে উলা ভাস না মাথা দাদা হল ইবে কোরআন ভাসব উলা ভান্ন দরা ভান্ন টেটেল ভান্ন কামিল ভাস নয় শুধু কোরআন ভাস জেদ্দুর ফরে আব্দুল্লাহ লাভ কি রইয়ে দে আদব 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 জোরহানা সুবহানাল্লাহ আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গশতাজ ফজল রব বে আদব তনখা না খুদরা দস্তবদ বলকে আতিশে দরহমা ফাকজাত আর মুরব্বি হল আর এক আদব শিখেই হন জায়গা তো অনে মুহাম্মদ লিখন মিম হা মিম দাল মুহাম্মদ লিখন নামি এনি নুয়াইন দরহার বুলে লিখন দনে মনে করেন আইন দরহার আল্লাহর নাম অনে লিখন নবীর নাম আইন দরহার সাহাবার নাম অনে লিখন নবীর নাম তো নবীর নাম লেখন বলনো হয় তো বললে তো হাড়ি দিয়া পড়বে আমার লিখন আমাদের জায়গাতে আমার লিখন হাড়ি দিবেন হাড়ি দেওয়ার নিয়মই দুঃখে ডাক দিবেন পরীক্ষকে নম্বর না হারিব অনাবার শুদ্ধ করে লেগে দিবেন নম্বর না হারিব তো মুহাম্মদ ইবা হারানো ভরিব আর মুরব্বি হলে হতে না হারিবে খেয়া ইবা আল্লাহর নবীর নাম ইবের মধ্যে লাল দাগ নদিবে ইবের মধ্যে কারো চিহ্ন নদিবে কেন করিবে ওগ গোল চিহ্ন দি ইবের আ দিবে এর পর দি আবার লেবে পরীক্ষকে বুঝি ফেলাইবে ইয়েন দিবা বলো ইয়ে দে ইবা আদবল্লে ন হারাতে সুবহান সুবহানাল্লাহ হযরত আলী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখি দি আই হারিতে তেম নয় সুবহান সুবহানাল্লাহ এ মুসলমান বে বন্ধু হযরত আলী নলেহের হযরত আলী নহরের আল্লাহর নবী হাগসানাতুল লই খলমাতুল লই মেনশতুন হুসাল্লার ওয়া আন্নাম মান খমনান দিলে হাগাইয়ে দে আল্লাহর নবী আমি ফরিন নজেন্তিও মগর জেদ্দু জানা পরে জিএনডি জানা পরে খনে শিখে দিয়ে বড় করে খনা ফরিন নজেন্ত মানি খন উস্তাদর হাসে ফরানি ন শিখে ফরানিও আর নবীরে খনে শিখে বড় করে হা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা
فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا আল্লাহ ফরমাতে হে নবী অনতুন ফরানো পড়িব অনতুন মুখস্থ করানো পড়িব অনতুন শিখানো পড়িব আয় আল্লাহ অনর কলবের মধ্যে ফিট করে দিয়ম এবং আয় আল্লাহ ফরাই দিয়ম সুবহানাল্লাহ বড় করে হন আমি আর নবী শান আলহামদুলিল্লাহ আর কোরআন জানি দে শিখিয়ে রে আর কোরআন জানি বেলাই প্রথমে আলিফ বা তা সা শিখা পড়ে আলিফ বা তা মস্ক করা পড়ে আমিয়া এরপরে এজমতন শিখা পড়ে এরপরে নুরানি কায়দা পড়া পড়ে আমফারা পড়া পড়ে আবার মস্ক করা পড়ে আইন হত্তুন উচ্চারণ হইব হা হত্তুন উচ্চারণ হইব কফ হত্তুন উচ্চারণ হইব ইমবিয়াগিন শিখা পড়ে শিখতে শিখতে 2 বছর যাইব তারপরে মতন ফরানি শিখিবে তারপরে 3 বছর হেফজ করিবে এরপরে কিতাব ফানাস যাইবে ফালা ফালা পড়িবে মা যারাবা যাইদুন পড়িবে যাইদুন কায়েমুন পড়িবে নাহু সরফ পড়িবে ইলমে বালাগাত ফাসাহাত পড়িবেন বিয়াগিন ফরনর পরে কোরআন অল্প অল্প বুঝে সুবহানাল্লাহ বড় করে অল্প বুঝে না জেঙ্গরি বুঝা পারে এঙ্গরি বুঝে দে অল্প বুঝে দেব আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আলেমে কোরআন বুঝে মানি অল্প বুঝে দে অল্প অল্প কিন্তু আরান নবিয়ে আলিফ বা তা না পড়ে আরান নবিয়ে নুরানি কায়দা না পড়ে মস্ক না করে হন উস্তাদের সামনে না বইয়ে আরান নবী হেফজ করি বেলাই 3 বছর সময় ননে এফজাহানাত বইয়ে রে ন ডুলে দুলন সারা মস্ক করন সারা আলিফ বা তা ফরন সারা এজমতন ফরন সারা পুরা কোরআনরে আরান নবীর সিনের ভিতরে আল্লাহ বই দিয়ে কেঙ্গরি ফরা পড়িব ফরানির তরিকা আল্লাহ বুঝাই দিয়ে কোরআনের হদিকিন ইলম আছে হদিকিন তাফসীর আছে সমস্ত ইলম সিনের ভিতরে ফরা বই দিয়ে বড় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখাতাল্লাহ আরান নবীর ইলম শিক্ষা নয় আরান নবীর ইলম ইয়া আল্লাহ প্রদত্ত এখাতাল্লাহ আরান নবী ইলম না বলে আরা বলি যাই শিক্ষা ফন্না বলি যায় আল্লাহ প্রদত্ত রেকর্ডিং ফন্না না বলে জোরহানা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইয়ে দে সানুকরিউকা ফালা তানসা এ নবী আয়নর ওহি নাযিল করিগম দে এগিননে নবুলিবে এগিননে নবুলিবে আরান নবী নবুলে আরা বলি যায় আরা বলি যায় তো যা হোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযব হনান দিয়ে আল্লাহর নবী কলম মদি খাড়ি দিয়ে রে সুন্দর করে নিচে দিলে দিয়ে জোরহানা সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজের কলমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রথম পক্ষ এন হইরে 12 জিন লেখা পড়ে বেগিন আরান নবী লেহি বেলাইয়ে আরান নবী তো লেখানো শিখে ফল্লকা হনা ফারাইয়ে তো বড় করে হন হনা ফারাইয়ে তো বড় করে হন আরান নবীর শিখাইয়ে দহনে নামাতে দহননি ইলম দিয়ে দহনে আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো আমিন হ আরান নবী লেহি দিয়ে এবার বাদ বাকিন হযরত আলী লেহের গাঁরা মানুষ হযরত লেহ যারা মক্কা শরীফত তো মুসলমানে মদিনা শরীফ যাইবো ওনরে আরারে ফিরে দিয়া পড়িব ফাটে দিয়া পড়িব মক্কা শরীফত তো নাজিয়াতুন লতি লইয়ে রে হন মুসলমান হিজরত করে না পারিব যারা যাইবো ওনরে ফিরে দিবে ঠিক আছে লেখকে তারপরে লেখো মদিনা শরীফত তো হন মুসলমান যদি আরারে দেইয়ে আরা ফিরে নিদম সুক্তি সজয় না বে হই নামাতে দাদা হন হস্ত লাগান না নরতন হস্ত না লাগিলে কিনিগির মাথা ভরিব তো চুক্তিয়েন সোজইয়ে না বে হই সোজা হন্ডল্য না আছিল আর আদেশতুন তোরা আড়ে গেলি তোরা ফিরে দিবে তোর আদেশতুন আর আড়াইলে আরা ইতরা হদান নয় আর আদেশত তোর আদেশত আর আড়াইলে আরা ফিরে দিম রাদিম আর আদেশর হন মানুষ তোর আড়ে গেলি ফিরে দিয়া পড়িব বেহা চুক্তি উল্টা চুক্তি গাঁরা চুক্তি সাহাবা একরাম বলতে এগিয়ে আত্মাত বডি ফেলে আর না মানি এন্ডুল্লে অসম চুক্তি আর না মানি প্রয়োজনে যুদ্ধ হবে জীবন দেব রক্ত দেব মরলে শহীদ হব বাঁচলে গাজী হব মরলে শহীদ হয়ে জান্নাতে যাব কি জন্য এই ধরনের চুক্তি হবে না আমরা মানি না এখন তো এগিয়ে তলোয়ার বার করে ফেলে সুবহানাল্লাহ বড় করে হন
মাঝে মধ্যে তলোয়ারা তলোয়া ফুরিব না, তলোয়ারা তলোয়া ফুরিব না, যুদ্ধ করা ফুরিব না, নাস্তিকের বিরুদ্ধে তিয়া ফুরিব না, বেঈমানের বিরুদ্ধে তিয়া ফুরিব না, কোরআনের শত্রু ইসলামের শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে গেলি হ্যাঁ তিয়া এগিয়ে হইব। আল্লাহর নবী ফরমাতে বইও বইও হইয়া বেগম বগি সুবহানাল্লাহ বড় করে হন। আস-সামউ ওয়াত তাআ অনর জিহাদ করিবে তো দিয়ডি বাজারত জুতা চরুক ধরা হইগে জিহাদ করত দেবে আগুনে লাঠি কিল ঠুসি এন মারা মারত দে ও মারেই এটা হনিকে সুরাইল নিতে পারে। আর দেশের মানুষ আরে দেশটি আনলেই সুরাইয়ারে ফিনমুরা বান্দিয়ারে ফিড়ে 150 কোটি টাকা চুরি করিয়ে দে। এবার স্যার পরিবর্তন না হলে এদেশের পরিবর্তন হতে পারে না, ঠিক কিনা বলে গেলে হ্যাঁ। আজকে থেকে মনে রাখবেন, কোন সুদখোর কোন ঘুষখোর নেতা আলেম ওলামার উপরে তাদের নাম হতে পারে না, ঠিক কিনা বলে গেলে হ্যাঁ। আল্লাহ বুঝে বললে তৌফিক দান করো, কামেন হও। ফিজমুরা বান্দিয়ারে ফিড়ে ওকে সাত কেন তুই সিএনজি তুলে হদটা কেন দে জোতা সুদরকে হদা আইগো দিয়ে না সবার হাম করে দিতে ওকে দিয়ে সবার তো মারুম গিলে যেতাম আইগো দিয়ে না ওটা তুই কে মারর হদা হাসছেন হদে না বাজু জমস তো চুরি করে ফেলিয়ে দে ইতে লইয়ে দে ভাল্লা মারে না নকামাতন মারে এমন সব কে ইনি মতম সব মানুষ এই নামারিস ফো মারবি লাবি নডো নামারিস ইতে রো দে দালাল ফানলার হদ না মানত দে আলমের হতো না মানত দে ই বলে জিহাদ করত দে ই জিহাদ করত না খুব ইচ্ছে করত দে, ঠিক কিনা বড় করে হ জিহাদ হারা হ দে। আমিরে বলবে মার খাই ফেলাইম, আমিরে বলবে নিষেধ আপনি হাইম এনে তে যাইম বই, ঠিক কিনা বড় করে হ। এবারে হদে জিহাদ আস-সামউ ওয়াত তাআ শুনবে এবং মেনে নিবে। বেগুন তো তলোয়ার লতিয়ে গেল গই আর নবী হদে বইও বেগুন বগিয়ে গই জোরে হনা সুবহানাল্লাহ। ওনলদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর শিক্ষায় শিক্ষিত সাহাবা, আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত সাহাবা, ইতরা উল্টা না করে, ইতরা জজবার প্রাধান্য না দে। এ মুসলমান বে বন্ধুগণ, সমস্ত সাহাবা শান্ত গিয়ে গই সুক্তিলে আরম্ভ হইয়ে এমত অবস্থার মধ্যে বাজিয়ল একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়ে গই সুক্তি নামাল আলাইহিস সালাম। এই অবস্থা দুগ্গ সাহাবা ইবান নাম হইয়া হযরত আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেঙের মধ্যে ডান্ডা বেরি আতর মধ্যে হ্যান্ডকাপ আমিয়া বাঁধা অবস্থার মধ্যে সগর পানি ডেম্মের পরের ঠেং কত বিক্ষত গিয়ে গই আত সিরে গিয়ে গই আল্লাহর বান্দারে বেত লইয়ে মেরিয়ে দে শরীর কত বিক্ষত গিয়ে গই আবাজি কি অপরাধের কারণে মেরিয়ে দে চুরি করিকে দে নয়, ডাহাতি করিকে দে নয়, জেনা ব্যভিচারী করিকে দে নয়, শুধুমাত্র আল্লাহর পক্ষে হতা হয়ে দে কলমা পড়িকে দে। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আল্লাহ ফরমাত বান্দা এমন মানুষের তোরা মারি ফেলে সব জানাম যেই মানুষ শুধু আল্লাহর হতা হয়ে দে। ও বাজিয়ল আর দেশের মধ্যে আলেম ওলামা জিয়ারত গিয়ে আলেম ওলামা ঠ্যাঙের মধ্যে ডান্ডা বেরি বাঁধি আতর মধ্যে হ্যান্ডকাপ পরাই আদালতের মধ্যে তুলে দেয় আর হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হইয়ে বরদাস্ত করি না পারি। ও দুনিয়ার মানুষ ফয়েতে উড়ে তাহাজ্জুদ পড়ি সগর পানি ফেলাইয়ে আলেম জিয়াল হানাত বই সালাতুত তাহাজ্জুদ পড়ে সগর পানি ফেলাইয়ে আলেমর রক্ত জড়ি গিয়ে আলেমর সগর পানি জড়ি গিয়ে মজলুম মানুষ সগর পানি জড়ি গিয়ে অজ্ঞা মানুষ আহারে তার মাত ফুয়াশা সাম্য দিল গিয়ে গই বিবির সামনে হারে লগিয়ে গই লো যাইয়ের অমিয়া গুলি করে দি এবার অমিয়া ক্রস ফায়ার বলে হয়ের চলাই দিয়ে এন্ডলিয়া জানাজা ফরাদ দা আলেম জানাজার মধ্যে দিয়ে দা আলেম জানাজা এখনো শেষ করেন না পারে
জানাজার মাজতুন জালেমর পুলিশ হলে গ্রেফতার করে লগিয়ে গই ও বাজিয়ল জাসিনাতুন ফুয়াওয়ার হলো যে গুলি করে দিয়ে এই মা খেন সগর ফানি ফরিগে ফানলার যে স্ত্রীর খলতুন স্বামীর লো যাই রে ক্রস ফায়ার দি ফেলাইয়ে খদিকে না হাদা খান দিয়ে ওই মেয়ে ফুয়া আল্লাহ বাদে কে আয় ন জানে খোদার কসম প্রতিটি চোখের ফোঁটা প্রতিটি রক্তের ফোঁটা বিতা যায় নাই সমস্ত কিছু আল্লাহর আরশ যাইয়ে পৌঁছে আল্লাহর আরশ তুন আল্লাহর গজব এসে সেই সরকারের পতন হইয়ে সেই সরকারের সম্পদের উপরে আগুন জ্বললে জমিনের মধ্যে দশে গিয়ে গই এখনো দশাত আছে ঠিক কিনা বারাগারে হা কারুনের সম্পদ বলে এই যে দশাত দে কারুনের সম্পদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়ে দে কারুনের সম্পদ এতে দশা আরম্ভ হইয়ে দে এখনো দশাত আছে কিয়ামত পর্যন্ত দশাত তাইব দে ইতার অবস্থান দিল ইমান লার ওয়া গে ইউ দে সমাসই এই যে বাঙ্গাত দে এই যে ফুরাত দে এই যে দশাত দে ঠিক কিনা বারাগারে হা আল্লাহ বুঝিবেলে তৌফিক দান করো আমিন হ জালেমের সান নেই জালেমকে আল্লাহ ছাড় দিবে না আল্লাহ ছেড়ে দিবে না ঠিক কিনা বারাগারে হ আল্লাহ বুঝিবেলে তৌফিক দান করো আমিন হ আলেম ওলামা জিয়াউল হানাত আলেম ওলামার ঠ্যাঙ্গের মধ্যে ডান্ডা বেরি এত বড় টেনশনের হতা নয় সাহাবা একরামের ঠ্যাঙ্গের ডান্ডা বেরি আতর মধ্যে হ্যান্ডকাপ সাহাবা একরামের সামনে এসে সাহাবী আবু জন্দল দৌড়িয়ে রাই সাহাবা একরাম হল দল ঢুকে গই এ মুসলমান বে বন্ধু সাহাবী আবু জন্দল সগর পানি ডেম্মের ফরের চিৎকার মারিয়ে রহ দো বাইল আরে কিনি তোমার বাস ইমানান নি দেখতাল্লাই আর বাপে আরে ঠেঙ্গন মধ্যে ডান্ডা বেরি বাঁধি আতর মধ্যে হ্যান্ডকাপ ফরাই প্রত্যেক দিন ডেলি ফিড়া দে আর হানাফি নানো দে অপরাধ কি শুধুমাত্র কলমা ফরকি দেখতাল্লাই বাইল রে আরে কিনে তোরা তারারে ফিরে নদিস আরে কিনে তোরার ভাই হিসাবে গ্রহণ করিল সাহাবা বেগুন থেকে গিয়ে গই সাহাবী আবু জন্দলের বেড়ে ধরে গিয়ে না না তোমার আর রাত তুমি কি আই নিন্ন পারিবে আর শরীরের রক্ত থাকতে তোমার হন কি আই আদিন না পারিবে আবু জন্দল তোমার হান্দা নিন্দি শেষ গিয়ে গই একথা হয় কোন সাহাবা আবু জন্দল সগর ফানিন মুসিদের কোন সাহাবা আবু জন্দলের মাথা চুল্লিন ঠিক করে দের আবু জন্দলের মুখের মধ্যে হাসারা হনে কে যাইরে মুখখান মুসিদের আতর ডান্ডা বেরি আতর খাপ খুলিবে চেষ্টা করের ঠেঙর ডান্ডা বেরি খুলিবে চেষ্টা করের বাজিয়ল এন্ডল্লা অবস্থা কেন মানুষের মিয়া আবেগ বফান লাগের কেন আবেগর অবস্থা খন্ডল্লা পরিস্থিতি এমন পরিস্থিতি কাফের অকল থিয়ে গিয়ে গই মুহাম্মদ আর চুক্তি না মানি চুক্তির কাগজ ফাড়ি ফেলাইম চুক্তি না মান্যম আর আবু জন্দলরে আর হাসে ফিরে দিয়া ফুরিব আল্লাহ নবী মিয়া কিন কর্তব্য বিমোড় গিয়ে গই কি হইব জবাব নফার মক্কাবাসীরে ডাং মেরে গিয়ে ও মক্কার মানুষ হল এখনো তো চুক্তিনামা চূড়ান্ত নয় এখনো তো চুক্তিনামা বাস্তবায়ন আরম্ভ নয় এই ঘটনা নরে চুক্তিনামার আগর ঘটনা ধরি চুক্তিনামার বাইরে রাহি এই মানুষরা তোমার রায় দিও এই মানুষরা তোমার ফিরে নন্য এই মানুষ তো আর ভিতর ঢুকে গই এবারে আনা কেন ফিরে দিয়ম ইতারা হয় না না আর নমান্যম আর ফোয়ারা আর ফিরে দিয়া ফুরিব সাহাবা একটা মল হয় না না আর ফিরে নদ্যম আল্লাহ নবী হয় কেন ফিরে দিয়ম ও বাজিয়ল আল্লাহ পাক পরওয়ারাতে গার আলমে তো আর নবীর হয় দেখে নবী অনে চুক্তি করে ফেলাইবে ইতারা উল্টা পাল্টা করিবে চুক্তি ভঙ্গি ভাঙ্গি বেললে চেষ্টা করিবে চুক্তি নয় বেললে চেষ্টা করিবে মগর অনে চুক্তি করে লইবে চুক্তির পরে কি করা পড়িবে আই আল্লাহ চাইম আমি আল্লাহর হতাইয়ান সাহাবা একরামে তো না জানে আবু জন্দলে তো না জানে ইতারা ওদি দেহে দেয় না আল্লাহর নবী আমি এক নজর আবু জন্দলের মিক্কা চাই আর এক নজর মক্কাবাসীর মিক্কা চাই চাই আল্লাহর নবী সগর ফানি ফরের আবু জন্দলের হাসে গিয়ে ডাহিয়ের সিনের লগে
লগে বাজাইয়ে আবু জন্দল রে পরিস্থিতি বেশি খারাপ, আত্ম গরনের কিছু নাই। ও আবু জন্দল আর কিছুদিন সবর কর, আর কিছুদিন কষ্ট কর। তুমি কষ্ট করিবে, তোমার এই কষ্টের বিনিময়ে মক্কা বিজয় হইবে, মুসলমান অকলর বিজয় হইবে। আবু জন্দল আয় তোমার খুশি মুখে বিদায় দির, তুমি তোমার বাপর হাসে জগই। এ মুসলমান বে বন্ধুল, আবু জন্দল বেদ বেদ খাঁদের খাঁদে খাঁদে আবু জন্দল সাহাবা একরামের মিক্কা চাই মক্কার মানুষের দলের ভিতরে ঢুকে গই। সাহাবা আবু জন্দলের মিক্কা আটটানি রইয়ে, আবু জন্দল সাহাবা একরামের মিক্কা আটটানি রইয়ে। কেন পরিস্থিতি অমিয়া এন্ডুল্লাহ কঠিন পরিস্থিতির মধ্যে মুমিন সকলের কলবন মধ্যে আল্লাহ সান্ত্বনা নাযিল করে দিয়ে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমার এন্ডুল্লাহ পরিস্থিতির হন মানুষ নিজের মিয়া কন্ট্রোল করে রান্না পারে, কন্ট্রোল করে রাইবার মতো শরীরের ভিতরে কলবর ভিতরে প্রশান্তি খনে নাজেল করে দিয়ে বরাগরে হা। আর নবী চুক্তি নামান কি উল্লেখ করলো, এটার ভিতরে উগ্র দফা আছে শুধু ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে। ইবে কি ইবে ওই দে আজিয়ার ফরতে লই মুসলমান লই হন শত্রুর লগে যুদ্ধ হইব, হন কাফেরের লগে গন্ডগোল হইব। এটা মক্কার মানুষ তারার সহযোগিতা করিন না পারিব, তারার পক্ষে যাইন না পারিব। এই দফা ইসলামের পক্ষে আছিল, মুসলমানের পক্ষে আছিল। শুধু এই দফার সামনে রাখি আল্লাহ নবী হুদায়বিয়া চুক্তি করিলেন। হুদায়বিয়া চুক্তি করিয়ে হাজার গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরা ফাতহ নাযিল করে দিয়েব। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমরা চুক্তি করি গিয়ে নয়, এবার ওইদে প্রকাশ্য বিজয়, এবার চুক্তি নয়, এবার নাম ওইদে বিজয়। সুবহানাল্লাহ। আজকে তোমরা জিতে গিয়ে গদি মগর বা সাহাবা একরাম তুমি বুঝুন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ব্রাদার কি আবু বকর ইবে বিজয়, ইবে বিজয় না। আরে না কাড়িয়ে রে না কর হাত দিয়ে রে চুক্তি করে আসছে, ইবে বিজয় না। আবু বকর হদ ওমর শান্ত ও আল্লাহর নবী জিয়ান করে নিজের ভক্তত্ব করে, আল্লাহর ভক্তত্ব করে দে। খবরদার মুক্ত খুলিবে। হযরত ওমর জবান বন্ধ করে ফেলে সুবহানাল্লাহ। আবু বকর এই সাহাবা একরামের মধ্যে আলামুনা, সাহাবা একরাম হলো হতে দে আবু বকরিন আলামুনা। আবু বকর আর এর মধ্যে বড় আলেম, বড় আলেম। আবু বকর জিম বুঝতো আর কেন বুঝতো গিয়ে গই। এরপর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম খেলা দেখাইয়ে দে খুদে প্রথম খেলা দেখাইয়ে দে খাইবার বিজয়। সুবহানাল্লাহ। খাইবার বিজয় হইয়ে খাইবার যেতে বিজয় হইয়ে মক্কার কাফেরদের খুমর ভাঙ্গি গিয়ে গই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ষষ্ঠ হিজরির মধ্যে চুক্তি হইয়ে, সপ্তম হিজরির মধ্যে হুদায়বিয়া সন্ধি হইয়ে, অষ্টম হিজরিত মক্কা বিজয় হইয়ে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু বল মক্কা বিজয় যেতে হইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা নাসর নাযিল করে গিয়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী অনে দেবেন যেতে মক্কা বিজয় হইবে, মক্কা বিজয় হইবে। দলে 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 মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করিবে। এতদিন পর্যন্ত মানুষ ইসলামের ভিতরে এসে চুরি করিয়ে এসে একজন এসে গোপনে এসে আজি এত লই আর গোপনে নোয়াইবে, একজন নোয়াইবে, দলে দলে আইবে, প্রকাশ্যে আইবে। জোরা হনা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হইয়ে সর্বপ্রথম মক্কা বিজয় হওয়ার পরে ও আল্লাহ মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করে দে। জোরে হনা সুবহানাল্লাহ। কেন এতদিন তো বাধা আছিল, ওয়াজ মাহফিল করা যাবে না, তাফসীর মাহফিল করা যাবে না, অনুমতি লাগবে। ইন্দুর মণ্ডপ বেলায় অনুমতি না লাগে, ইন্দু পূজা করি বেলায় অনুমতি না লাগে। ইহুদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠানের নামে ইহুদি অনুষ্ঠান হয়,
ল্যান্ডা মাইয়া ফোয়ানা চাই অনুমতি লাগে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে। এত বড় জঘন্য হত্যা মুসলিম দেশে এত বড় লজ্জাকর আর কিছু হতে পারে না। আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো, আমিন হও। একদম বাঙ্গাল হালি আছে রাঙ্গুনিয়ার উপরে, বাঙ্গাল হালি একটা মাহফিল, আল্লামা আহমদ শফি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই প্রধান অতিথি, আরো বক্তা হিসেবে আছেন। মাহফিল হতে নদিব হেফাজত নেতা আইয়ের আমির হেফাজত আইয়ের মাহফিল নিতে পারিব। টিউনুর হাসে গিয়ে অনুমতি দিলে টিউন অনুমতি ন দেয়। এটা উপজেলা চেয়ারম্যান হয়ে সাম্য সাম্যরে সাম্য ফোয়ারে গিয়ে টিউনুর হাসে অনুমতি দেন, এরা মাহফিল করবে। টিউনু হতে ভাই না, এটা হেফাজতের আমিরের নাম আছে, আই অনুমতি দিন না ফেরকে মাছ চৌরে যাব। তখন উপজেলা চেয়ারম্যান হদ দে ইতে সাম্য, এটা হদ দে আমরা এত পূজা করি আমাদের তো কোনো অনুমতি লাগে না, আমরা এত অনুষ্ঠান করি আমাদের তো কোনো অনুমতি লাগে না, হিন্দুরা এত অনুষ্ঠান করে তাদের তো কোনো অনুমতি লাগে না, শুধু মুসলমানদের অনুমতি, শুধু মুসলমানদের মাহফিলের জন্য অনুমতি, মুসলমানদের মিলাদের জন্য অনুমতি, কোনো অনুমতি লাগবে না, এই তোমরা মাহফিল করো। সুবহানাল্লাহ। এই সাম্মাইয়া স্টেজ বই আছে পুরা মাহফিল হইয়ে শেখুল ইসলামের বক্তব্য হইয়ে ওয়াজ হইয়ে নসিহত হইয়ে সুবহানাল্লাহ। এন্ডলে সাম্মাই বেরে আল্লাহ হেদায়েতের আলো দান করো, আমিন হ। এই সাম্মত বুঝে দেশে মগর আর মুসলমান তথাকথিত মুসলমান নেতা ইতরা তুমি বুঝন নইয়ে ওরা তুতুম শরম লাগানোর হতা। তুই একজন মুসলমান হিন্দুলে যদি অনুমতি না লাই, খ্রিস্টানলে যদি অনুমতি না লাই, সাকমালে যদি অনুমতি না লাই, মুসলমানের মাহফিলুল্লাহ কেন অনুমতি লাগবে? ঠিক কিনা বড় করে হোক। আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো, আমিন হোক। ইয়াতই আর বাধা নাই, কাফের হলর সন্ত্রাসী হলর নেটওয়ার্ক বাগিয়ে গই আর বাধা নাই, দলে দলে মুসলমান ইসলাম তাইয়্যিদ দে জোরহানা সুবহানাল্লাহ। ফরান ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেন। এবার আর নবীরে আল্লাহ ওয়াজ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এ নবী অনে নিয়ামত ফাইও, অনে বিজয় ফাইও, এবার অনর কাম কি হইবে? আল্লাহর নামে তাসবিহ করিবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বে বন্ধু বল আর নবীর আল্লাহ দেন, এ নবী অনে বিজয় ভাইয়ন, অনর এবার কি হাম হইবে? আল্লাহর প্রশংসা করিবেন, আল্লাহর তাসবিহ করিবেন এবং আল্লাহর হাসে ইস্তিগফার করিবেন, আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বড় গুনাহ মাফ করেন না, তওবা কবুল করেন না। জোরহানা সুবহানাল্লাহ। আর আল্লাহর হাসে মাফ চাইম, আল্লাহ মাফ করে গণনা করিবে। গুনাহগারে আল্লাহর হাসে মাফ চাইলে আল্লাহ মাফ করে গণনা করিবে। জালেমে মাফ চাইলে মাফ করে গণনা করিবে। করিবে আওয়ামী লীগের নেতা হলে মাফ চাইলে আল্লাহ মাফ করিবে না? করিবে। গুনাহ দূরে হইলে কদিন গুনাহ আছে দে এটা নোয়াজ না করে দিন এরি আল্লাহর হাসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। কদিন গুনাহ আছে এটা ঠিক ইয়জ না করে আল্লাহর হাসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। মিছা হতা হইয়ে আল্লাহ মাফ করে দিব। মগর দেশের সম্পদ চুরি করে দেগিন আল্লাহ মাফ করিব না? নকামাতি না সরকারে মাফ করিতে পারিব না? আগে সম্পদ ফিরত দেবে না, তারপর হতা হইস। ঠিক কিনা বড় করে হয়। বিদেশের সম্পদ পাচার করে দিন আগে ফিরাই দে। মায়ের কোল খালি করছ সেটার জবাব আগে দিবি। মানুষ হত্যা করেছ, দেশের সম্পদ লুণ্ঠন করেছ, সেটার জবাব আগে দিতে হবে, তারপরে ক্ষমা। ঠিক কিনা বড় করে হয়। আল্লাহ মাফ না করিব, জালেমের হন মাফ না করিব, আল্লাহ মাফ না করিব। আল্লাহ মাফ করিব তো হারে
জিবে আল্লাহর হক নষ্ট করি গিয়ে আল্লাহ দে বান্দা আর হাসে তওবা করিবি আয় আল্লাহ মাফ করে দিও সুবহানাল্লাহ বড় করে ইয়ানোর দ্বারা কি শিক্ষা হল আর যত নিয়ামত পাইম যত বিজয় পাইম আর জীবনের মধ্যে বিজয় আছে না নাই নকমাতিলেন পুরো দেশের বিজয় যেন আছে ব্যক্তিগত জীবনে তো বিজয় আছে না নাই শহরত গেলাম তো 10,000 টাকা লই এখন 10 লাখ টাকার মালিক বিজয় এসছে না নকমাতিলে ফগরত না যে এক সময় আর তুমি 500 টাকা নো আছিল এখন 5 লাখ টাকার মালিক বিজয় এসছে না বেয়ারামই বেশি আল্লাহ পাকে চিকিৎসা করলাম আল্লাহ সুস্থতা দিয়ে বিজয় এসছে না যেদিকে নিয়ামত অনে ফেবেন এই আল্লাহর কোরআনের শিক্ষা হইতে এরপরে কি হাম করিবেন অনে আল্লাহর প্রশংসা করিবেন তাসবিহ পাঠ করিবেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আর নবী তুমি গুনাহ আছে না আর ছোট করে কে হইলেন আর নবী তুমি গুনাহ আছে না গুনাহ তাত পারে না তো আর নবী রিজ আল্লাহ মাফ চাইতে হইয়ে এই আর শিক্ষা দিবেন সুবহানাল্লাহ বড় করে হন ওন্ডাঙ্গরি ভাড়া এলাকার মানুষ আর মুরব্বী হলো সোবত ফাইয়েদে মানুষ আর শিক্ষা দিবেন আল্লাহ হইয়ে দেখে নবী এন্ডুল্লে নিয়ামত ফেলি অনর হামইয়ে দে আল্লাহর প্রশংসা করিবেন আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবেন আল্লাহ অনর মাফ করে দিবেও